টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে দেশের ৭ জেলায় তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। পানিবন্দী লাখো মানুষ, ডুবে গেছে ঘরবাড়ি, সড়ক আর ফসলি জমি। প্রশ্ন উঠছে, পরিস্থিতি কি এখন নিয়ন্ত্রণে, নাকি সামনে আরও বড় সংকট? দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই ৭ জেলার ৫৮টি উপজেলা বন্যা কবলিত হয়েছে। এখন পর্যন্ত বন্যা ও পাহাড় ধস সংশ্লিষ্ট ঘটনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১০,২২,৯৬৩ এবং পানিবন্দী হয়েছেন প্রায় ২,৬৮,০০০ পরিবারের সদস্য। দুর্গত মানুষের নিরাপত্তায় ১,১৩১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ৪৪,৪৫৭ জন। তবে অনেক দুর্গত মানুষের অভিযোগ, এখনও সব এলাকায় পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছায়নি। ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে দুর্ভোগ কাটছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম অঞ্চল। ৪ জুলাই থেকে শুরু হওয়া ভারী বর্ষণে এক সপ্তাহেই সেখানে রেকর্ড হয়েছে ১,১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত। শুধু গত মঙ্গলবারই হয়েছে ৪১২ মিলিমিটার বৃষ্টি। এই টানা বর্ষণের প্রভাব ছড়িয়ে পড়ে মৌলভীবাজার ও হবিগঞ্জেও। চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে ২ শিশুর মৃত্যুর ঘটনাও পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে এখনও পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ফেনী, সিলেট এবং উত্তরাঞ্চলের তিস্তা অববাহিকায় নতুন করে সাময়িক বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। এদিকে গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি। সর্বোচ্চ ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ফরিদপুরে। এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারেও উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ২,৬৫০ মেট্রিক টন চাল এবং ১,৪৫,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বন্যা পুরোপুরি না কমা পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জেসমিন জাহান, কালবেলা।